নামের তালিকা একটু ঘোষণা করছি। সজল রয়েছেন ওই দিনাজপুর থেকে, সম্ভবত দেখা যাচ্ছে আগত। এরপরে রয়েছে রোমান, রয়েছে গোপালগঞ্জ থেকে আগত। রিয়াজ রয়েছে গোপালগঞ্জ থেকে। মিনারুল রয়েছে নড়াইল। বসার রয়েছে নড়াইল থেকে। রায়হান রয়েছে গোপালগঞ্জ থেকে। শাহ আলম রয়েছে এবং গামসা দিদার রয়েছে শরীয়তপুর তথা মাদারীপুরের কৃতি সন্তান। সবাইকে এবং অতিরিক্ত প্লেয়ার হিসেবে রয়েছেন রিফাত, ইমরান এবং দিন ইসলাম, ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম। আমি সবাইকে এই কমবক্স থেকে আবারও অভিনন্দন জানাই। সেই সাথে আজকের এই বিগ সেমিফাইনাল টুর্নামেন্ট 2025 আজকে যারা এখান থেকে আজকে জয় নিতে পারবে তারা সরাসরি চলে যাবে ওই ফাইনালের সপ্তাহের ফাইনালে। সেটাই কিন্তু হবে বাঁচা মরার লড়াই। আজকের এই টুর্নামেন্টটা একটা ডু অর ডাই ম্যাচ। হাই ভোল্টেজ শ্বাসরুদ্ধকর মুভমেন্ট হবে আর কিছুক্ষণ পরেই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয় খেলা হাজিরু শরীয়তপুর জেলা দামোদর থানা ধানকাটি ইউনিয়ন পোস্টকাটি যুব সমাজ কৃতিক আয়োজিত আজকের সেমিফাইনাল খেলা দেখবেন ইসলামপুর ইউনিয়ন এবং পূর্ব পোস্টকাটি। সবাই ধৈর্য সহকারে খেলা দেখেন, খেলা উপভোগ করেন। মনিরেশন পেজ থেকে সবাই লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ মনির ভাইকে। তার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন খেলা দেখার জন্য। সবাই মনির খান পেজ থেকে প্রথমেই কিন্তু ওই ইসলামপুরের একজন রেইডা তিনি চলে গিয়েছিলেন রেইড করার জন্য, কিন্তু তাকে রাখতে পারলেন না। একটা সুন্দর চমৎকার মুহূর্ত চলছে এই মুহূর্তে এই ধানকাঠি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট 2025 এর আজকে দ্বিতীয় বিগ সেমিফাইনাল। এখানে অংশগ্রহণ করছেন ইসলামপুর একাদশ ভার্সেস পূর্ব পৈতকাঠি একাদশ। এই মুহূর্তে রেড করছেন পূর্ব পৈতকাঠির একজন রেইডা আক্রমণকারী প্লেয়ার। কি করেন দেখা যাক। মিডলে রয়েছেন, কখনো ভিতরে ঢুকে যাচ্ছেন, আবারও লেফট লাইনে রয়েছেন। সুন্দরভাবে একটা রেড করলেন পূর্ব পৈতকাঠির রেইডা। কামরুল 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইসলামপুর একাদশের হয়ে খেলছেন কামরুল, খুলনার কৃতি সন্তান। কি করেন দেখা যাক। কামরুল নেচে নেচে রেড করছেন অসাধারণ ভাবে। লেফট লাইনে রয়েছেন, কখনো রাইট সাইডে যাচ্ছেন, কখনো মিডলে রয়েছেন এবং সেই সাথে এবং তাকে সরাসরি ওই অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন সেলিম রাজা তিনি জানিয়ে দিলেন আউট এবং মাঠের বাইরে থাকতে অবস্থান করবে। সেই সাথে আজকের এই টুর্নামেন্টে দর্শকের উল্লাস হচ্ছে এই মুহূর্তে। দর্শক আর দর্শক, মাঠের চারপাশে দর্শক। ওয়ান ম্যান টাচ, দ্বিতীয় নাম্বার রেইডে ওয়ান ম্যান টাচ করে একজন প্লেয়ারকে পরাস্ত করে দিল পূর্ব পৈতকাঠি। কি করেন তার পক্ষান্তরে রেইড করছেন ইসলামপুরের একজন রেইডা আক্রমণকারী প্লেয়ার। সুন্দরভাবে রেড করছেন। কি করেন আজকের এই ডু অর ডাই ম্যাচে 8 নম্বর বাবুল ইসলামপুরের হয়ে খেলছেন। সুন্দরভাবে রেড করছেন, ভিতরে ঢুকে যাচ্ছেন, কৌশল খাটাচ্ছেন, গতি নিচ্ছেন, শক্তিও প্রয়োগ করছেন। কি হয় ওই ডিফেন্ডারে রয়েছেন, রাখতে পারলেন না। সেই সাথে মধ্য মাঠ থেকে একজন প্লেয়ার একটু পরাস্ত করার জন্য তাকে আটকিয়ে দেওয়ার জন্য কৌশল খাটিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না। ওয়ান ম্যান পরাস্ত করে দিয়ে গেল ওই ইসলামপুর। তার পক্ষান্তরে এগেইনস্টে রেড করছেন পূর্ব পৈতকাঠির একজন প্লেয়ার, যিনি প্রথম রেড করে একজন প্লেয়ারকে নিয়ে এসেছিলেন
এটা হয়তোবা তার দ্বিতীয় রেট হবে। কি করেন কি করেন কি করেন, কৌশল খাটাচ্ছেন, কখনো মিডল পয়েন্ট দিয়ে টাচ করার চেষ্টা করছেন, তার পক্ষান্তরে জানা রয়েছে এবং সেই সাথে চমৎকার ভাবে আটকিয়ে দিল ওই ইসলামপুর একাদশের একজন প্লেয়ার। সম্মানিত দর্শক মন্ডলী, এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে ধানকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট 2025 এর আজকের এই বিগ সেমিফাইনাল, তৃতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে ডু অর ডাই ম্যাচ, করো অথবা মরো, বাঁচা মরার লড়াই কি হয় দেখা যাক। রেডি আসছেন বাবুল, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ইসলামপুর একাদশের হয়ে খেলছেন চমৎকার ভাবে। লেফট লাইনে রয়েছেন, এখনো লেফট লাইনে কি করেন, তাকে পরাস্ত করার জন্য কৌশল খাটাচ্ছেন। ওই বামে রয়েছে সজল এবং তার ডানে রয়েছে পূর্ব পৌতকাঠির একজন প্লেয়ার। রাখতে পারলেন না, সময় শেষ। ওই রেফারি যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি সুন্দরভাবে রেড করছেন রোমান টাইগার। ওই পূর্ব পৌতকাঠি হয়ে খেলছেন, দেখতেও কিন্তু টাইগারের মতোই দেখা যাচ্ছে। অসাধারণ দেহ, সুঠাম দেহ অধিকারী। কি করেন দেখা যাক। রোমান টাইগার সুন্দরভাবে কৌশল খাটাচ্ছেন, শক্তি নিচ্ছেন, দম দিচ্ছেন। ওই পূর্ব পৌতকাঠি হয়ে খেলছেন রোমান টাইগার। আর পক্ষান্তরে রয়েছেন ডিফেন্ডার আক্তার, মাদারীপুরের কৃতি সন্তান, এবং তাকে ধরার জন্য, আটকিয়ে দেওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে দুপাশে দুজন ডিফেন্ডার। কি করেন, রাখতে পারলেন না, সময় শেষ। ওই 30 সেকেন্ডের একটা রেইজান। রোমান টাইগার সুন্দরভাবে রেড করলেন, প্রথম রেড। এর পক্ষান্তরেই রেড করছেন কামরুল, খুলনার কৃতি সন্তান। কামরুলকে অনেক জায়গাতেই দেখা যায়, অনেক সুন্দরভাবে রেড করেন, একজন আক্রমণকারী প্লেয়ার। সুন্দরভাবে রাখতে পারলেন না কামরুলকে, একটা ঘুরতে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। ওই সজলের হাত থেকে, সজলের থাবা থেকে বেঁচে গেল কামরুল টাইগার, খুলনার কৃতি সন্তান। অসাধারণ ভাবে একটা রেড দিয়ে চলে গেলেন, ওই সজলকে পরাস্ত করে দিয়ে ইসলামপুর একাদশের হয়ে খেলছেন কামরুল। অসাধারণ একটা এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট চলছে এই মুহূর্তে। রেফারি রয়েছেন সেলিম রেজা, একজন দক্ষ রেফারি এবং ট্যালেন্ট রেফারি। তিনি যেটা কল দেন আসলে বুঝে শুনেই কল দেন। গত একটা টুর্নামেন্ট পরিচালনা করেছেন পিছনে গতকালকে, সেখানে কিন্তু আপনারা দেখেছেন টান উত্তেজনা ছিল প্রতিটা সেকেন্ডে। সেখানে চৌকট ভাবে রেফারি দায়িত্ব পালন করেছিলেন এই সেলিম রেজা। সেখানে বাংলাদেশের টাইগার ছিলেন, বাংলার কিং বলা হয় যাদেরকে, কবির টাইগার, বাপ্পি টাইগার, মামুন, হায়না মামুন রয়েছিলেন, সেখানে রাশেদ রয়েছিলেন, সেখানে কাসেম রয়েছিলেন। সেই টুর্নামেন্টটা পরিচালনা করেছে গতকালকে সেলিম রেজা। তার বিন্দু পরিমাণ আমার মনে হয় কোন অমনোযোগিতার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। সুন্দরভাবেই কিন্তু আজকে রেফারি দায়িত্ব পালন করছেন। রেফারির করেই হবে চূড়ান্ত কল, তার ওই ডিসিশনটাই কিন্তু মেনে নিয়ে আজকের এই টুর্নামেন্টটাকে পরিচালনা করতে হবে। সেই সাথে বলতে না বলতেই একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে, টাচ করে দিয়ে কিন্তু নিয়ে আসত ওই পূর্ব পৌতকাঠির একজন প্লেয়ার। টান উত্তেজনা, কামরুল ভালো রেজা রেড করছেন মিডল পয়েন্টে, নিচে তাকে ডিফেন্ড করার জন্য দুজন ডিফেন্ডার রয়েছে দুপাশে, দুজনের মাথায় কিন্তু গামছা রয়েছে এবং সেই সাথে গামছা দিদারকে পরাস্ত করে দিল ওই কামরুল। তার পায়ের টাচ দিয়ে, মধ্য মাঠে ছিল কামরুল, দিদার, ওই দিদারকে কিন্তু একটু পা বাড়িয়ে দিয়ে কামরুল তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল। সম্মানিত দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা, এই প্রথমার্ধের খেলায় কিন্তু এই মুহূর্তে
টাইগারও কিন্তু পরাস্ত হয়ে গেছে ওই দিদারের সাথে সাথে। কিষান ওয়েলকাম জানাচ্ছি যারা আজকের মাঠ পরিচালনা রয়েছে, অত্যন্ত দক্ষ ব্যাপারী, তার সাথে রয়েছেন অত্যন্ত সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করছেন অফিসিয়ালি সেলিম রেজা। এটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে অ্যাটেনশন করছি। এটা একটা বিগ টুর্নামেন্ট, ডু আর ডাই ম্যাচ, করো অথবা মরো, বাঁচা মরার লড়াই। কামরুল 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 ভালো রেগা সুন্দরভাবে রেড করছেন, নেচে নেচে রেড করছেন কামরুল, খুলনার কৃতি সন্তান, এবং তাকে একটা গুড ট্যাকেল করার চিন্তা ভাবনা করেছিল কিন্তু রাখতে পারল না। অসাধারণ ভাবে কামরুল এই মুহূর্তে আরো একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তার ওই নিজের যে জায়গাটা রয়েছে সেখানে চলে গেলেন। এই মুহূর্তে রেড করছেন ওই পর্তকাঠি, পূর্ব পর্তকাঠি একাদশের ক্যাপ্টেন মাস্টার ইসলাম শেখ, শুভচুরির কৃতি সন্তান, অত্যন্ত সুন্দরভাবে রেড করে থাকেন। রেজা 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 রাখতে পারলেন না, পরাস্ত করে দিল, পরাস্ত করে দিল এই মুহূর্তে ওই ইসলামকে। অসাধারণ মুহূর্ত চলছে, দুজন প্লেয়ার রয়েছে। ওই কামরুল রেডে গিয়েছেন, ভালো রেজা ভালো রেজা, কি করেন অত্যন্ত সুন্দরভাবে কামরুল রেড করছেন, দুজন প্লেয়ার পারবেন কিনা, সেই সাথে একেবারে সরাসরি আউট। কামরুলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ওই দুইজন রয়েছিলেন পূর্ব পর্তকাঠির হয়ে খেলছেন, একজন রেড একজন ক্যাচার, সুন্দরভাবে তাকে প্রতিহত করলো। চমৎকার মুহূর্ত এই মুহূর্তে ওই কামরুলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ধাক্কা মেরে। সুন্দরভাবে রেড নিয়েছিল কামরুল, কিন্তু তার যে কৌশলটা রয়েছে সেটা খাটাতে পারেনি। ওই তার কৌশলটাকে একটু ভেঙে দিয়ে একটু ধাক্কা মেরে তাকে ওই কোর্টের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে পূর্ব কাঠি একাদশের একজন প্লেয়ার। অত্যন্ত সুন্দরভাবে রাখতে পারলেন না, রাখতে পারলেন না। Only one man, এই রেফারি জানিয়ে দিলেন একজন ম্যানকে পরাস্ত করে দিল। পূর্ব পর্তকাঠির ওই 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড় রয়েছেন যিনি, সুন্দরভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এই জন্য বাঘে মহিষে লড়াই হচ্ছে এই মুহূর্তে এই বালুর মাঠে। ধানকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত এই ধরনের টুর্নামেন্ট তো সবাই আয়োজন করতে পারে না। যারা স্পোর্টস প্রেমী, ক্রীড়া প্রেমী, খেলা প্রেমী, হাডুডু প্রেমী, তারাই তো এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। রাখতে পারলেন না, রাখতে পারলেন না। সজল, সজলকে পরাস্ত করে নিয়ে ওই নিয়ে গেল আরো একজন প্লেয়ার ইসলামপুরের হয়ে খেলেছেন। ভালো রেজা, ইসলামপুরের বেশ কয়েকজন ভালো রেজ করছেন। তার সাথে এই মুহূর্তে পূর্ব পর্তকাঠির হয়ে একজন রেজ করছেন, তিনিও একজন ভালো রেজা। 2বার রেজ করেছে আমার মনে হয়, 2বারই কিন্তু ম্যানকে নিয়ে এসেছে, একবার টাচ করে নিয়ে এসেছে আর একবার একজনকে টেনে হেসড়ে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন। অসাধারণ রেজা, পূর্ব পর্তকাঠির হয়ে খেলছেন। ধৈর্য ধৈর্য কৌশল গতি খাটাচ্ছেন খেলার ভিতরে। আপনারা জানেন সম্মানিত দর্শক মন্ডলী, এই হাডুডু এমন একটি খেলা, এখানে পেশি শক্তির চাইতে মেধা শক্তিটাই বেশি ব্যবহার করতে হবে। মেধা শক্তি থাকতে হবে 80% এবং 20% থাকতে হবে ওই পেশি শক্তির ব্যবহার। সম্মানিত দর্শক মন্ডলীর প্রথমার্ধের খেলায় গিয়ে, প্রথমার্ধের খেলায় যদি একটু ম্যান টু ম্যান হিসেব করে তাহলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইসলামপুর ইউনিয়ন। দেখা যাক কি করেন ইসলামপুর ইউনিয়ন একাদশের রেজা। কিছুক্ষণ আগে একজন প্লেয়ারকে ওই সজলকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেছেন, একটা গুড রেজা। সুন্দরভাবে রেড করছেন লম্বাটে সম্পাটে একজন সুঠাম দেহের অধিকারী, এবং ভালো একটা ট্যাকেল দিয়েছে, ভালো একটা ট্যাকেল দিয়েছে, ভালো গুড ট্যাকেল।
ওয়ান্ডারফুল ট্যাকেল ওই ফ্রম পূর্ব পর্তকাঠে অসাধারণ একটা ট্যাকেল দিয়েছে। চমৎকার চমৎকার, দেখার মতো, চোখের প্রশান্তি। এটাই তো হাডুডুর প্রশান্তি। সত্যি ওই একজন বয়স্ক প্লেয়ার রয়েছে পূর্ব পর্তকাঠির হয়ে, ডিফেন্ডার ক্যাচার করছেন গামছা মাথায় দিয়ে। তিনি কিন্তু চমৎকার ভাবে দুই পাকে এমন ভাবে আটকিয়ে দিয়েছেন, লড়ার কোনো ক্ষমতা রাখেনি। সত্যি অসাধারণ। এই মুহূর্তে রেড করছেন পূর্ব পর্তকাঠির 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সুন্দরভাবে মিডলটে রয়েছেন, কি করেন সুন্দর করে দম দিচ্ছেন, হাওয়াও মেরেছেন মধ্যমাঠ দিয়ে। কাজ করার চিন্তা, চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আক্তার ডিফেন্ডার। তার পাশে রয়েছেন আরো একজন ওই প্রবীণ খেলোয়াড়, গামছা মাথায় দিয়ে রয়েছেন, ইসলামপুরের হয়ে খেলছেন সুন্দর রেজা। সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোমান টাইগার কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। তিনি কিন্তু আউট হয়ে গিয়েছিলেন, সেখান থেকে রোমান টাইগার ফিরে এসেছেন। সুঠাম দেহের অধিকারী রেইডা কামরুল ভালো রেইডা, খুলনার কৃতি সন্তান। অনেক মাঠেই কিন্তু তার পদাচারণা দেখে থাকি, ওই ইউটিউব, ফেসবুক, অনলাইনে যত মিডিয়া রয়েছে অনেক মিডিয়াতে দেখে থাকি কামরুলকে। সত্যিই কামরুল চমৎকার মানের প্লেয়ার, গুড ট্যালেন্ট প্লেয়ার। চমৎকার ভাবে রেড করছেন, নেচে রেড করছেন। পারবে কি কামরুলকে পরাস্ত করে দিয়ে ওই রোমান টাইগার পর্তকাঠি হয়ে খেলছেন, তাকে পরাস্ত করে দিতে পারলেন না। সুন্দর একটা রেড করেছে। সম্মানিত দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলায় গিয়ে প্রথমার্ধের খেলা এখনো কোন দলই সেই গোল নামক যে সোনার হরিণ রয়েছে তার দেখা মেলাতে পারেনি। পারবে কি আজকে এই টুর্নামেন্টে ডুয়ার টাইম আছে কোন দল? ওই পূর্ব পর্তকাঠি পারবে কি আজকের উইন ছিনিয়ে নিতে, নাকি তার পক্ষান্তরে রয়েছে? চমৎকার একটা ট্যাকেল করলেন ওই ইসলামপুরের হয়ে একজন খেলছেন, গামছা মাথার প্লেয়ার। ভালো এইটা, ভালো ট্যাকেল করলেন। সত্যিই চমৎকার মানের রেড হচ্ছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক। ইসলামপুর যদি একটা অ্যাটাক করে তাহলে তার পক্ষান্তরে পূর্ব পর্তকাঠি কিন্তু একটা অ্যাটাক করে বসে থাকে। কামরুল একটা সুযোগ সন্ধানী প্লেয়ার, ওই সুযোগ কাজে লাগিয়ে রোমান টাইগারকে কিন্তু এই মুহূর্তে টাচ করে নিয়ে গেল মিডল পয়েন্ট থেকে। সত্যিই চমৎকার মানের খেলা হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন গতকালকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বাংলাদেশের যে হাডুডু জগতের কিংরা রয়েছিল, রাজা রয়েছিল, যাদেরকে বাংলা টাইগার বলা হয়, তাদের কিন্তু এই মাঠে পদাচারণা হয়েছিল। হাজার হাজার দর্শক ছিল, দর্শক আর দর্শক। আজকেও কিন্তু তার কমতি নেই, দর্শক আর দর্শক। চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে হাজার হাজার দর্শক। সম্মানিত দর্শক, আপনাদেরকে এই কমবক্স থেকে আমি কমেন্টেটর সাইফুল্লাহ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবৎ আমাদের এই টুর্নামেন্টে এই দ্বিতীয় বিগ সেমিফাইনালে আজকের এই ম্যাচটিকে আপনারা উপভোগ করছেন। সেখানে অংশগ্রহণ করেছে ইসলামপুর একাদশ ভার্সেস পূর্ব পর্তকাঠি। রেড করছেন কামরুল, ভালো এইটা, অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছেন বারবার, সেখান থেকে আসতে পারলেন না। একটা গুড ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল পূর্ব পর্তকাঠির গামছা মাথায় দেওয়া একজন প্রবীণ প্লেয়ার, রাখতে পারলেন না। ভালো একটা ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল ওই কামরুল। সেখান থেকে রেড করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পূর্ব পর্তকাঠির হয়ে গেছেন। অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন, ধৈর্য সহকারে কি করেন, তাকে পরাস্ত করার জন্য কৌশল খাটাচ্ছেন ইসলামপুর একাদশ। দর্শকের উল্লাস। দর্শক যখনই উল্লাস করে তখনই বোঝা যায় লাভলি মুভমেন্ট হয়েছে এই মুহূর্তে। যখনই পরাস্ত হওয়ার চিন্তা ভাবনা করেছিল পূর্ব পর্তকাঠি, তখনই কিন্তু এই ম্যানগুলোকে মাঠে প্রবেশ করানোর জন্য এই ম্যানটা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি রয়েছেন পূর্ব পর্তকাঠি হয়ে খেলছেন, তিনি কিন্তু ভালোভাবে রেড করে তার ম্যানকে মাঠে প্রবেশ করিয়েছেন এবং সেই সাথে 2 জন প্লেয়ারকে পরাস্ত করে দিল এই মুহূর্তে কামরুল। হোয়াট এ মোমেন্টাম, বিউটিফুল মোমেন্টাম, সব ধারালো মোমেন্টাম হচ্ছে এই মুহূর্তে এই পূর্ব
পূর্ব পৈতকাঠি এলাকায় এই বালুর মাঠে চলতে রাখতে পারলেন না, সরাসরি ওয়ান ম্যান আউট। আবারও কিন্তু তিনি ভালো একটা রেড করে আরো একজন ম্যানকে পরাস্ত করে দিল। আসলে ম্যানের জার্সি উল্লেখ না করলে আমি জার্সি নাম্বার সহ বলতে পারছি না। পূর্ব পৈতকাঠির একজনকে একটু আমার এই কমবক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি। পূর্ব পৈতকাঠির কামরুল রয়েছেন, সেখানে দুজন রয়েছেন, ওই ক্যাপ্টেন মাস্টার ইসলাম, তার পক্ষান্তরে রয়েছে আরো একজন। ভালো রেইডা তাকে ট্যাকেল করতে পারলেই হয়তো বা একটু স্বস্তি ফিরে পাবে পূর্ব পৈতকাঠি। একাই যেন একটা গোল্ডেন বয়ের মতো খেলে চলছেন কামরুল। অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে এবং একজনকে পরাস্ত করে দিয়ে গেল। অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিলেন। সেই সাথে এই মাত্র 1 পয়েন্টে কিন্তু এগিয়ে গেল ওই ইসলামপুর একাদশ। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ইসলামপুর একাদশকে। সেই সাথে শুভকামনা রইল পূর্ব পৈতকাঠির জন্য। প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্টে এগিয়ে গেল এই মুহূর্তে ইসলামপুর একাদশ। আক্রমণ এবং পাঁচ আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছেন। এই মুহূর্তে রেড করছেন রোমান টাইগার রয়েছেন গেইগা আক্রমণকারী প্লেয়ার হিসেবে। কি করেন দেখা যাক। রোমান টাইগার পারবে কি তাকে পরাস্ত করতে? ওই গোপালগঞ্জের কৃতি সন্তান পূর্ব পৈতকাঠির হয়ে খেলছেন রোমান সুন্দরভাবে অবস্থান করছে। এই মুহূর্তে এগেইনস্টে রয়েছেন ইসলামপুর একাদশ। কি করবেন? রোমান কিন্তু ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছিলেন, রাখতে পারলেন না। সেখান থেকে একটা 3 মিনিট প্রথমার্ধের খেলায় ওই অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি জানিয়ে দিলেন এক টাইম করলেন 3 মিনিট, অতিরিক্ত টাইম হিসেবে যোগ করলেন। অত্যন্ত ভালোভাবে ভিতরে ঢুকে গিয়েছিলেন রাসেল, একটা সুন্দরভাবে রেড করেছেন। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল চলে গিয়েছিলেন অনেকটা ভিতরে। আমি প্লেয়ারদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এখানে দক্ষ রেফারি রয়েছেন ওই সেলিম রেজা অফিসিয়ালি ভাবে। তিনি যেই কলটা দিবেন এখানে তার ডিসিশনটাই মেনে নিতে হবে। এখানে দ্বিতীয় কোনো কথা বলার অপশন আমি মনে করি নেই। তার কথাই হবে চূড়ান্ত কথা, এখানে ডিসিশনটা। দ্বিতীয় কোনো রিভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কথাই হবে 100% শিওর কথা। ধন্যবাদ জানাচ্ছি ওই সেলিম রেজাকে, অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন। তার সাথে রয়েছেন অত্র এলাকার ওই মিঠু ভাই, তিনিও কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন, মাঠ পরিচালনা করছেন আজকের এই টুর্নামেন্টে। মিঠু ভাইকে অভিনন্দন জানাই কমবক্স থেকে। সেখানে রয়েছেন রেইডা, এই পূর্ব পৈতকাঠির হয়ে খেলছেন ভালো একজন রেইডা। প্রথমে 2টা রেড করেছিলেন, 2টা রেডেই কিন্তু 2জন প্লেয়ারকে পরাস্ত করেছিলেন। 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে পূর্ব পৈতকাঠি। ইসলামপুর একাদশ কিন্তু এগিয়ে রয়েছে 1 পয়েন্টে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয় রেড রাসেল দ্বিতীয় রেড করবেন। প্রথম রেডে কিন্তু রেড করেছিলেন এবং একটা কাউন্টও দিয়েছিলেন, একজন প্লেয়ারকে তিনি টাচ করেছেন, কিন্তু না, সেটা গ্রান্টেড হয়নি। দ্বিতীয় রেডে এসেছেন রাসেল, ভালো রেইডা। কি করেন? ভালোই খেলছেন। তাকে পরাস্ত করার জন্য 2জন ডিফেন্ডার রয়েছেন, ওই সজল এবং তার পক্ষান্তরে রয়েছে গামছা মাথায় দিয়ে একজন প্রবীণ প্লেয়ার, ওই ডান প্রান্ত দিয়ে ডিফেন্ডারে রয়েছেন। কি হয়? পূর্ব পৈতকাঠিতে রয়েছেন গামছা দিদার, রয়েছেন রোমান টাইগার, রয়েছেন ক্যাপ্টেন ইসলাম, রয়েছেন সজল, রয়েছেন মিনারুল, রয়েছেন রায়হান, রয়েছেন বসার, অনেকেই রয়েছেন সুনামধন্য ভালো রেইডা। এই যে এই মুহূর্তে যিনি রেড করছেন পূর্ব পৈতকাঠি হয়ে, যদিও একজন ছোট মানের প্লেয়ার দেখা যাচ্ছে দেহে দিয়ে, কিন্তু তার ভিতরে কিন্তু মরিচের জ্বালা রয়েছে। কি করেন দেখা যাক। ভালো রেইডা, চমৎকার মানে রেড করেছেন, বেশ কয়েকটা রেড করেছেন, চোখ ভালো রেড করেছেন, অনেকটা ভিতরে চলে গিয়েছেন। চমৎকার মানে একটি জাম্পিং দিয়ে সেলিব্রেট করলেন, অসাধারণ সেলিব্রেশন হয়েছে এই মুহূর্তে।
পূর্ব পৌতকাঠি হয়ে খেলছেন। চমৎকার মানের একজন প্লেয়ার, ভালো খেলেছেন, ভালো রেজা। এ ধরনের রেজই তো প্রয়োজন। যদি ম্যাচটাকে ক্যাম ব্যাক করাতে হয় তাহলে রেডার যারা রয়েছেন পূর্ব পৌতকাঠির, ডিফেন্ডার যারা রয়েছেন, ক্যাচার যারা রয়েছেন, তাদেরকেও আরো কৌশল খাটাতে হবে, তাদেরকে আরো ট্যাকেল দিতে হবে ভালোভাবে, যদি ম্যাচটাকে ক্যাম ব্যাক করাতে নিতে হয়। এবং ভালো রেডা হয়েছেন কামরুলকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাচ্ছে না। কামরুল খুলনার কৃতি সন্তান কামরুল, এবং সেই সাথে প্রথমার্ধের খেলা এখানে শেষ। প্রথমার্ধের খেলায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের কিছু পয়েন্ট জানিয়ে দিচ্ছি। ইসলামপুর 11 এবং পূর্ব পৌতকাঠি 0-1 বলে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে ইসলামপুর 11। সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি।